হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুল মুন রাসযাত্রা। আজ এই শুভ দিনে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আজকের দিনে রিলেশনশিপের জন্য ম্যানিফেস্ট করার একটা উপযুক্ত শুভ দিন। তো ফ্রেন্ড, আজকের দিনে তোমরা রিলেশনশিপের উপর অবশ্যই ম্যানিফেস্ট করবে এবং সব কিছু পজিটিভ ভিজুয়ালাইজ করবে যেটা তুমি চাও, তাই না? এবং রাধা কৃষ্ণের কাছে অবশ্যই প্রার্থনা করো তোমার সম্পর্কের যদি কোনো ব্লকেজ থাকে, কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেটা যেন হিল হয়ে যায়। তো আজকের দিনে কিন্তু বেশ পজিটিভ একটা দিন, আর সবসময় জন্য পজিটিভই ভাববে যে যা হয়েছে অতীত, ওকে লেট গো। এবং সাবধানে থেকো এই সময়, কারণ প্রচুর ডেভিল অ্যাটাক করছে, কার্মিকরা প্রচুর ডিস্টার্ব করছে, যেটা আমি গতকাল তোমাদের জানিয়ে দিয়েছি। তার জন্য ফ্রেন্ডস সাবধানে থেকো এবং নিজের উপর ফোকাস করো যে কেউ ডিস্টার্ব করলে সেগুলোকে মন পর্যন্ত কিছুই নেবে না। ওয়াননেস মানসিকতা থেকো, পজিটিভ থেকো। আমি দেখব যে আজকের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, এই ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কী চলছে, ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে তার মর্মস্তিষ্কে এবং এই রিলেশনশিপ নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ কী চলছে সকাল সকাল। এই ব্যক্তি দ্য ম্যাজিশিয়ান, যথেষ্ট পজিটিভ একটা কার্ড ফ্রেন্ড, যথেষ্ট পজিটিভ কার্ড। এই ব্যক্তি তোমাকে ইমপ্রেস করতে চায়। এই ব্যক্তি সম্পর্ক নিয়ে একটা পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে এবং তোমাকে নিয়ে কোথাও বাইরে যেতে চায় বা হয়তো তোমার সঙ্গে একটা কোয়ালিটি টাইম কাটাতে চায়। এই ব্যক্তি লাভ প্রোভাইড করতে চায়। তোমাদের নো কন্ট্যাক্ট কিন্তু দ্রুত শেষ হতে চলেছে ফ্রেন্ড, এবং যথেষ্ট পজিটিভ। ব্যক্তি লাভ ফিল করছে ভেতর থেকে, এই ব্যক্তি লাভ ফিল করছে এবং তোমাকে নিয়ে ডে ড্রিম করছে। তুমি স্যাড হয়তো রয়েছ বা তুমি ভরসা করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না যে কখনোই সম্ভব নয়। এই ব্যক্তি সোল কন্ট্যাক্টে থাকলে, তোমার ঈশ্বর আল্লাহ যদি চায়, তো এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে ফ্রেন্ড। আজকের এই ব্যক্তি কিন্তু ফিলিংস যথেষ্ট পজিটিভ, যথেষ্ট পজিটিভ। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি কিছু একটা বিষয় নিয়ে মিরর করছে। এই সময় মিরর চলছে ফ্রেন্ড, তোমরা নেগেটিভ এনার্জি হতে পারে বা কিছু, এবং এই ব্যক্তি নিজেকে নিয়ে কনফিউশনে রয়েছে, কারণ এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে তার কি করা উচিত। তার সব কিছু স্লো ডাউন, একটা যেন বার্ডেন ফিল করাচ্ছে তোমার প্রিয় মানুষটির, এবং কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আর তার ভেতরকার অন্তরাত্মা যেন কোথাও একটা পেন ফিল করাচ্ছে। তোমাকে নিয়ে তো পজিটিভ, কিন্তু এই রকম সিচুয়েশানটা কেন? একটা যেন তার পেন হচ্ছে ভেতর থেকে, কিছু বিষয় ক্লিয়ার নয়, একটা ডিস্টার্ব এইরকম হতে পারে। ফুলমুন রয়েছে, এর এফেক্টও হতে পারে ফ্রেন্ড। মুনের এনার্জি এসেছে, হতে পারে এই ব্যক্তি মুনের এফেক্ট হচ্ছে, কিন্তু তোমাকে নিয়ে যথেষ্ট পজিটিভ লাভ ফিল হচ্ছে। আর কিছু বিষয় রয়েছে বা কোনো কার্মিক হতে পারে, কেউ ডিস্টার্ব করছে এমনও হতে পারে, কেউ এই ব্যক্তিকে ট্রিগার্ড করছে এমনও হতে পারে। আমি তাও বিষয়টাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই ব্যক্তি কোন পয়েন্টটি নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, একটা তার কাছে যেন আবঝা মনে হয়েছে, ক্লিয়ার নয় কোন বিষয়টি নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছি, তার প্রিয় মানুষটির কোন বিষয়টি নিয়ে ক্লিয়ার নয়, যেটা এই সময় সারফেস হচ্ছে। মানে এই যে ফুল মুনে অনেক উইক পয়েন্ট সামনে চলে আসে ফ্রেন্ড, যেটা তোমার প্রিয় মানুষটির হয়তো সামনে আসছে, যেটা নিয়ে তার ইলিউশন মনে হচ্ছে বা ডিস্টার্ব ফিল করাচ্ছে। কি বিষয়টি তার মনের মধ্যে আজকে চলছে? এই ব্যক্তি এক প্রকারে হয় না যে সম্পর্ককে পুনরায় আগের মতো করতে পারবে না, তার মনে হচ্ছে যে আর সম্ভব নয়, কারণ তুমি হয়তো আর পাত্তা দেবে না, বা হয়তো এমন হতে পারে তোমাকে নিয়ে ব্যক্তি ডাউটে রয়েছে যে তুমি হয়তো আর আগের মতো নেই, কারণ তুমি এই সময় হয়তো লজিক্যাল মাইন্ড দিয়ে সব কিছুকে তুমি ডিল করছো, আর সেই বিষয়টা এই ব্যক্তিকে ভাবাচ্ছে।
হতে পারে এই বিষয়গুলো মিরর করছে। সে হয়তো আন্দাজ করছে যে তুমি আর হয়তো তুমি চাইবে না। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে। তুমি হয়তো এনজয় করছো মানুষজনের সঙ্গে, এমনও হতে পারে ব্যক্তি ভাবছে। তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি ব্যক্তি ক্লিয়ার নয় ফ্রেন্ড। আর এই ব্যক্তি প্রচুর অনভিজ্ঞের মতো আলতু ফালতু কাজ করেছে। মানে কি বলতো ফ্রেন্ড, তোমার সঙ্গে থেকে থার্ড পার্টির সঙ্গে এনজয় করেছে। তার জন্যে মানসিক দিক দিয়ে তোমাকে অনেকবারই বিপর্যস্ত করেছে এই মানুষটি। আর তুমি প্রচুর পেন পেয়েছো এই কারণে। আর সেই জন্যই ব্যক্তি ডে ড্রিম তো করছে, বাট ক্লিয়ার নয় সে বিষয়টি। আর সেটাই কিন্তু তোমার প্রিয় মানুষটিকে ভাবাচ্ছে, আর ওই বিষয় রিলেটেড ইস্যুগুলো তোমার প্রিয় মানুষটির সামনে আসছে। যে তুমি তো এই ধরনের কাজগুলো করেছিলে, আজকে কি করে তুমি আশা করছো? এই সকল নারীরা পুরুষরা গেল কোথায় যাদেরকে নিয়ে তুমি এত কিছু করেছিলে? এই ব্যক্তি নিজের সেলফ নিয়ে ডাউটে পড়ে গিয়েছে যে আমি কি করে দিয়েছি। নিজের আত্মবিশ্বাসটা এই মুহূর্তে নেই, একটা ডাউন তার মনে হচ্ছে। অ্যাকচুয়ালি নিউ মুন ফুল মুনের কাজই এরকম, এই উইক পয়েন্টগুলো নেগেটিভ এনার্জিগুলোকে সারফেস করা, সামনে নিয়ে এসে দাঁড় করে দেবে যাতে তুমি আটকে পড়ে যায়। আমি এমন করেছি কি এত নেগেটিভ এনার্জি রয়েছে যেগুলো বেরানোর সময় বিশাল পেন দিতে থাকে, বিশাল হার্টব্রেক ফিল করায়। এই ব্যক্তির ক্ষেত্রেও সেটা হচ্ছে, বাট তোমাকে নিয়ে বেশ পজিটিভ রয়েছে। আর তোমার প্রতি যে একটা ইমোশান তার রয়েছে না ফ্রেন্ড, সেটা একসেপ্ট করার জন্যই তো এই ব্যক্তি আরও বেশি কনফিউশানে পড়ে গেছে এবং নিজেকে নিয়ে সেই জন্য ভাবছে যে আমি ওই মানুষটার সঙ্গে এত কিছু করেছি, অথচ আমি নিজেই তাকে চাই, আজকে চায় সে, এরকম আজকে চায়, নতুন করে গড়তে চাই এই সম্পর্কে। কেরিয়ার রিলেটেড কিছু ইস্যুও থাকতে পারে এই ব্যক্তির ফ্রেন্ড, কেরিয়ার রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে। নিজেকে একা করে রেখেছে এবং কোনো মানুষের সঙ্গে মিশতে চায় না, একটা গুম হয়ে থাকা, স্যাড হয়ে থাকা। ভেতর থেকে এই ব্যক্তি কিন্তু শান্তিতে নেই, ভেতর থেকে রিয়েলাইজ করার চেষ্টা করছে সব কিছুকে ব্যালেন্স করা, ঠিক করার, বা হচ্ছে তার মনে হচ্ছে যে কিভাবে এই জিনিসগুলোকে আমি ব্যালেন্স করব। এই রকম একটা করার চেষ্টা করছে এই ব্যক্তি। বাট কিন্তু তার মানে এই হয় না যে একটা মানুষের সঙ্গে থেকে যে একটা ক্লিয়ারভাবে লাইফ কাটানো, এই সবের প্রতি ইন্টারেস্ট নেই। এই সব থেকে ছেড়ে একদম একা নিজেকে আলাদা করে রাখা, এইরকম রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। হ্যাপি ফ্যামিলি চাই, হ্যাপি ফ্যামিলি চাই হতে পারে তোমার পরিবারে রয়েছে হয়তো 5 ব্যক্তি, 4 ব্যক্তি, 3 হতে পারে, এরকম রয়েছে ফ্রেন্ড। পালিত কুকুর থাকতে পারে, মেয়ের সংখ্যা, বাচ্চা মেয়ের সংখ্যা হয়তো রয়েছে, বা তোমার রয়েছে, মানুষটির রয়েছে, তোমরা বিবাহিত যদি হও। তো এই ব্যক্তি চাইছে পুনরায় হ্যাপি ফ্যামিলি। আমি দেখব কার সঙ্গে, তাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাপি ফ্যামিলি যে তোমার সঙ্গে, দ্য স্টার তোমার সঙ্গে চাইছে, একটা কোয়ালিটি টাইম কাটাতে চায় এই ব্যক্তি। প্ল্যান করছে বহু কিছু প্ল্যান করছে এই ব্যক্তি তোমাকে নিয়ে ফ্রেন্ড, এবং চাইছে সম্পর্ক ঠিক হয়ে যাক। বাট অ্যাকশান নিতে একটা সময় লাগবে, হয়তো নিজেকে হিল করছে। এই যে দ্য মুন, এখানে আরও ক্লিয়ার হয়ে যাও যে হিল করছে এই ব্যক্তি নিজেকে। আমি দেখো আরও কি চলছে। এই ব্যক্তি এই কাজটিই তো করেছিল। আজকে যেটা নিয়ে তার প্রচুর দুশ্চিন্তা হচ্ছে, আজকে যেটা নিয়ে তার সংশয় তৈরি হচ্ছে, কি অশান্তি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আর কিছু নয়, এই যে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে পলায়ন করেছিল, বা কাউকে এই ব্যক্তি গুরুত্ব খুব দিয়েছিল, সে লাভ রিলেশনশিপ, যেখানে ওই যে ব্যক্তি যার সঙ্গে এই ব্যক্তি ঘোরাফেরা করতো, সেই ব্যক্তিও হয়তো অবাক হয়ে যেত যে হয়তো তাকেও অনেক কিছু গোপন করেছে তার কাছে। তোমার প্রিয় মানুষটি এইরকম, মানে তোমাকেও ঠকিয়েছে, ওই মানুষটিকেও পর্যন্ত ঠকিয়েছে, এরকমও হতে পারে। যেটা হয়তো সেই যে থার্ড পার্টি হয়তো প্রথমটা বুঝতে পারেনি, পরের দিকে রিয়েলাইজ করেছে, এমনও হতে পারে ফ্রেন্ড। কিন্তু করেছে, এই ঘটনাটি ঘটিয়েছে। বিবাহিত যদিও হয় না, থার্ড পার্টি কাউকে নিয়েই ব্যক্তি কিন্তু লাইফে এগিয়ে যাওয়ার বা হয়তো এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে। আজকে চাইছি যে তোমার কাছে ফিরতে। আমি দেখবো চার্মস কি বলছে, তারপর আমি দেখবো যে কেন, কি ব্যাপার, কি ঘটেছে না ফ্রেন্ড। চার্মস কি বলছে তোমাদের সম্পর্কে আজকে ফুল মুনের সকালে, দেখা যাক। একটু ডেঞ্জার সময় চলছে, কিছু একটা ব্লকেজ রয়েছে ফ্রেন্ড তার স্টারকে নিয়েই এই ব্যক্তি চাইছে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, তুমি নিজেই দেখো ফ্রেন্ড, এই যে আজকে এই ব্যক্তির এত ইলিউশন, যে বিষয়টা ক্লিয়ার নয়, হ্যাঁ না, তোমাকে নিয়ে তুমি একটা আলাদা রকম পাওয়ারে রয়েছো, তোমাকে নিয়েই তো এই ব্যক্তি খুব চিন্তার মধ্যে। আজকে
তোমাকে যেভাবে দেখতো আজ তুমি সেই জায়গাতে নেই, যেটা এই ব্যক্তিকে প্রচুর পরিমাণে একটা অস্বস্তির মধ্যে ফেলছে এবং কিছু ব্লকেজ এখন রয়েছে এবং ইন্টারনাল গ্রোথ হচ্ছে। তবে লাভ নিয়ে এই ব্যক্তি খুব চিন্তার মধ্যে রয়েছে। কিছু বিষয় ক্লিয়ার হয়েছে তোমার প্রিয় মানুষটি, তুমি শিওর থাকো ফ্রেন্ড। তবে অবস্থার বড় বদল হয়েছে, যেটা তুমি সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবে। কিছু একটা ড্রিম রয়েছে এই ব্যক্তি, যেটা এখনো পর্যন্ত ফিল আপ হয়নি। না হলে অল ওভার কিন্তু যথেষ্ট পজিটিভ মেসেজ দিচ্ছে চার্মস। তুমি আরও শিওর থাকো, মানে সব থেকে বিগ যেটা মেসেজ তোমার জন্য, যে এই ব্যক্তি মনের এফেক্ট যে হয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তির আসল চেহারা দেখানো হচ্ছে। আর যত নিজেকে দেখছে তত ছোট মনে হচ্ছে তোমাকে, অনেক উচ্চ মনে হচ্ছে তার কাছে, যে তুমি অনেক উচ্চ মানসিকতার বা ব্যক্তিত্বের মানুষ। আর তার নিজেকে ছোট মনে হচ্ছে, কারণ এত কিছু এই ব্যক্তির সামনে চলে আসছে, তার নিজের রূপগুলো রিয়েলাইজ করছে ফ্রেন্ড। এই ব্যক্তি এখন কিন্তু রিয়েলাইজ করছে বিষয়গুলোতে, ঠিক আছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে, আরও কি চলছে। এই ব্যক্তি প্রপোজ করতে চায়, এই দেখো নাইট অফ কাপস, এটা কিন্তু পার্মানেন্টভাবে ম্যাজিশিয়ানকে ক্লিয়ারিফাই করছে নাইট অফ কাপস। মানে তুমি শিওর থাকো এই ব্যক্তি চায় তোমাকে পাশে রাখতে, প্রপোজ করতে চায়, নতুন করে শুরু করতে চায়। এ ফিলিংস, এ ভেতরকার বিষয় ফ্রেন্ড। অ্যাকশান 3Dতে নেওয়া এতটাও সহজ কাজ নয়। অনেক কিছু স্বপ্ন দেখা যায়, কিন্তু বাস্তবায়িত করা এতটা সহজ হয় না, যেটা এই ব্যক্তির কাছে অনেকটা চাপের মনে হচ্ছে, অনেকটা চাপের মনে হচ্ছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে থাকতে। তোমরা অনেকে বিবাহিত, মানে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, বা সিক্রেট ম্যারেজ করেছে, বা হাজব্যান্ড ওয়াইফের মতোই দেখো তোমার দুজনে। এরকম একটা হতে পারে, যেটা নিয়ে ব্যক্তি খুব দুশ্চিন্তা করে যাচ্ছে, যে তাকে পেয়েও আমি হারিয়ে ফেললাম। এটা একটা তার কাছে চাপের, এটা একটা তার কাছে চাপের বা একটা অস্বস্তিকর মনে হচ্ছে ফ্রেন্ড আজকের দিনে। তবে এফেক্ট কিন্তু কয়েকদিন, মানে গত 1-2 দিন ধরে কিন্তু এই ব্যক্তির চলছে। প্রায় তোমরা এনার্জি থেকে দেখতে পাবে এই ব্যক্তির কিন্তু ফিলিংস চেঞ্জ হয়েছে, কোনো কার্মিকের কাছে ট্রিগার পেয়েছে, ফিলিংস তোমার প্রতি ঘুরে গিয়েছে। এই জিনিসটা কিন্তু চলছে, কারণ এই ফুল মুনের এনার্জি কিন্তু যথেষ্ট পজিটিভ এফেক্ট করেছে তোমাদের সম্পর্কে। এই ব্যক্তি নিজেকে যে একা রেখেছে, দূরে রেখেছে না ফ্রেন্ড, যে গড়ছে সেটা হচ্ছে তার সেই কিং বা কুইনকে নিয়ে, যে আজ নিজের পাওয়ারে রয়েছে। আমি দেখবো তাও তুমি কেমন আছো। তবে সে কিন্তু তোমাকে নিয়েই ভাবছে, এবং তোমার জন্যই এই ব্যক্তি নিজেকে একা রেখেছে, হিল করছে। এই সময় এমন হতে পারে, এবং তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে, তার কুইন বা কিংকে নিয়ে ভেবে যাচ্ছে। এবং তুমি ব্যালেন্স, তা সে দেখতে পাচ্ছে যে তুমি ব্যালেন্সে রয়েছো, তুমি আর পাত্তা দেবে না, নিজেকে আবার নতুন করে গড়ে নিয়েছো। প্রচুর পরিমাণে চাপ হচ্ছে, কার্মিক ছেড়ে দিচ্ছে ফ্রেন্ড। কার্মিক কোনো সার্কেল এন্ড হচ্ছে তোমাদের অনেকের ক্ষেত্রে, ডিভোর্স, কোর্ট কেস, কিংবা হচ্ছে কার্মিক এন্ড, এরকম টাইপের কিছু তুমি ড্রিমেও দেখতে পাবে, বা হচ্ছে ঘটছে আশপাশের ঘটনা বলি, বা এই মানুষটার জীবনে ঘটছে এরকম কিছু নিউজ পেতে পারো, বা হয়তো সে ধরনের ভিডিও তুমি দেখতে পাবে। তো এই ব্যক্তি কার্মিককে ছেড়ে দিচ্ছে, এখানে একদম ক্লিয়ার। তার পরিবারকে ব্যালেন্স করার জন্য, তার ফ্যামিলিকে ঠিক করার জন্য এই ব্যক্তি কার্মিক ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর সবথেকে বেশি ফোকাস করছে এই ব্যক্তি তার কেরিয়ারের উপরে। কার্মিককে ছাড়ছে কেরিয়ারের জন্য, বা হচ্ছে তার সম্পর্কে ব্যালেন্স করার জন্য, তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য। কার্মিক নিয়ে চলে গিয়েছিল, এই যে কার্মিক নিয়ে চলে গিয়েছিল, ফ্যামিলিকে সাইড করে কার্মিককে নিয়ে, কার্মিক কোনো হয়তো লাভ রিলেশনশিপ নিয়ে চলে গিয়েছিল তোমাকে সাইড করে দিয়ে, আর তুমি পরিবারে একাই হাবুডুবু খেতে, এইরকম হতে পারে। বা তোমরা পরিবারকে ছেড়ে দূরে চলে এসেছো, এরকমও ঘটতে পারে তোমাদের সঙ্গে। আমি দেখবো আরও কি চলছে। এই ব্যক্তি চলে গিয়েছিল না, আবার পুনরায় ব্যাক করছে। দেখো এই ব্যক্তি চলে গিয়েছিল থার্ড পার্টিকে নিয়ে, তোমাকে ছেড়ে দিয়ে, তোমাকে ওয়েটিংয়ে রেখে চলে গিয়েছিল, আবার পুনরায় ব্যাক করছে। এই যে মানুষটি চলে গিয়েছিল থার্ড পার্টি নিয়ে, আবার আসছে, লাভ নিয়ে ফিরছে, কিন্তু ভয়ে আসতে পারছে না, দূরে আছে। কারণ তুমি আজকে পুরোপুরি নিজের মতো করে লাইফ কাটাচ্ছ, তুমি আর পাত্তা দিতে চাও না কাউকে। আর এই ব্যক্তি দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে, এই ব্যক্তি দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে, বা ভয়ে আসতে পারছে না।
আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তির ভয় হচ্ছে কেন, আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটি অ্যাকশান নিতে ভয় পাচ্ছে কেন, কেন অ্যাকশান নিতে ভয় পাচ্ছে? কারণ এই ব্যক্তি চাইছে যে ব্যালেন্সের সম্পর্ক, তো সে যে তুমি অ্যাকচুয়ালি যা করেছিল ওই ব্যক্তি সেই সব কিছু করেনি, তার গাফিলতি প্রচুর রয়েছে, আর ব্যালেন্সে চেয়েছিল, আজও চাইছে কিন্তু করছে না। আগে চেয়েছিল যতদিন ততদিন করেছে, এবার যতদিন চায়নি ততদিন বাদ। এবার আজ যে চাইছে ব্যালেন্স হোক, কিন্তু তার মনে হচ্ছে কি করে সামনে যাব, একদিন তো ওই মানুষটিকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। আজ ব্যালেন্স চাইছে, কি করে সম্ভব? যেদিন তুমি চেয়েছিলে সেদিন ওই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল, আজ সে চাইছে, তার মনে হচ্ছে তুমি ছেড়ে চলে যাবে, এই রকম তার মনে হচ্ছে। কারণ সে যা কুকীর্তি করেছে তার মন তো মনে রেখেছে, সে তো আজকে শোনাবেই স্বাভাবিকভাবে। এই জন্য তার ভয় হচ্ছে যে ব্যালেন্স নেই, মানসিক দিক দিয়ে নিজেও ব্যালেন্সে নেই আর সম্পর্কও ব্যালেন্সে নেই, এবং সে তার জন্য ভয় যে আমি তো একদিন ছেড়ে চলে গিয়েছিলাম এই মানুষটিকে, কি করে যাব আমি ওর কাছে? হয়তো আর কোনোদিন ব্যালেন্স আসবে না এই সম্পর্কে, যে কুকীর্তি ঘটিয়েছে মানবে না হয়তো তুমি, এইটাই তার সে মানে তার ভাবনা অ্যাকচুয়ালি। আমি দেখো ফ্রেন্ড তোমার কি চলছে, মন মস্তিষ্কে কতটা এফেক্ট করেছে এই হচ্ছে ফুল মুন। তুমি পাওয়ারে রয়েছো, তুমি চাও এই ব্যক্তি আসুক, আমাকে ভাও দিক, বাস তার নিজের ভুল স্বীকার করুক, নিজেকে বদলাক, তবে গিয়ে এই ব্যক্তিকে তুমি দেখেও না দেখার মতো রয়েছো যে ওকে যা করে করুক। একদম তুমি জানো যে ব্যক্তি যে খারাপ করেছে সেগুলো ঠিক করুক, আমি নিজের থেকে যেতে চাই না, সে যত যা হয়ে যাক। আমি নিজের থেকে গেলেই ব্যক্তি পাত্তা দেবে না, সেম বিষয় ঘটতে থাকবে। সব থেকে ভালো আমি নিজেকে নিজের মতো করে রাখবো। এবং তুমি জানো এই ব্যক্তি প্রচুর পরিমাণে ডেভিলের মতো কাজ করেছে, প্রচুর প্রচুর ইগনোর করেছে, সীমাহীনভাবে ইগনোরের সম্মুখীন হয়েছে তুমি। এবং কোনো ব্যক্তির সঙ্গে তোমাকে ব্যালেন্স করা হয়েছে, মানে জ্যাগেল করা হয়েছে, দীর্ঘ সময় তুমি সেই মানুষের সঙ্গে কম্পিটিশনে ছিলে, এবং একটা সময় হয়তো তুমি বাধ্য হয়েছো সেখান থেকে ব্যাকস্টেপ নেওয়ার জন্য। তুমি জাস্টিস চাও কিন্তু কনফিউশনে রয়েছে যে এই মানুষটির কাছ থেকে কিছুই পাওয়া সম্ভব হয়তো নয়, কিন্তু তাও তুমি আজও ঘর বাঁধার স্বপ্ন দেখো মানুষটিকে নিয়ে, যে এ একদিন ফিরবেই ফিরবে আমার কাছে, এ আত্মবিশ্বাস তোমার রয়েছে। এবং তুমি জানো এই মানুষটি তোমার উপর নজর রেখেছে, বা হয়তো তুমিও লুকিয়ে লুকিয়ে নজর রাখার চেষ্টা করো ফ্রেন্ড, এবং তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো, যে তুমি নিজেকে ওই জায়গাতে আর রাখোনি যে জায়গাতে থাকলে ওই মানুষটি তোমাকে ব্যবহার করবে। তুমি নিজেকে সরাচ্ছ, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করছো এই সময়, এবং থার্ড পার্টি বিষয় নিয়ে প্রচুর পেন পেয়েছো। তার জন্যই মনে হচ্ছে যে ওকে আমি একাই ঠিক আছি, আমি একাই ঠিক আছি, আর চাই না কাউকে, আর দরকার নেই বাবা। তুমি অনেক কাহিনী করেছো, তুমি একা একা প্রচুর পরিমাণে রাগ হয়, একা একা প্রচুর তোমার কষ্ট হয় ফ্রেন্ড, এই মানুষটির কথা ভাবতে গেলে, এই সম্পর্কের কথা ভাবতে গেলে। সব থেকে বেশি পেনফুল ছিল এই সময়গুলোতে, এই সময়গুলোতে প্রচুর পেনফুল ছিল, যখন রাস্তাকে খারাপ করে দিয়ে চলে যায়, তুমি প্রচুর এই ব্যক্তিকে লাভ কেয়ার দিতে এই মানুষটি বারবার রিজেক্ট করে দিত, এবং কোনো থার্ড পার্টির সঙ্গে প্রচুর কম্পিটিশনে ফেলে দিয়েছিল। সেই সময়টা তোমার কাছে পেনফুল ছিল প্রচুর, যেটা আজ হয়তো নেই, বা তুমি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। এখনও এনার্জি তোমাকে এফেক্ট করে, বাট তুমি বেরিয়ে আসার চেষ্টা করছো। আমি দেখো ফ্রেন্ড যে ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বলতে চায়, এই ব্যক্তি বলতে চাইছে যে তুমি ভালো থাকো, সেও নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে অ্যাকচুয়ালি, কুইনের পাওয়ারে দেখছে তোমাকে, পজিটিভ ভাবছে যে তুমি যেমন খুশিতে রয়েছো, সে দেখতে পাচ্ছে যেটাই দেখতে পাচ্ছে সেটাই বলছে যে ভালো থেকো, হ্যাঁ না? কতদিনের মধ্যে ফিরতে পারে ব্যক্তি, কতদিনের মধ্যে ফিরতে পারে এই ব্যক্তির সম্ভাবনা এখানে, কিন্তু ফ্রেন্ড তুমি শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করবে, এটুকু 100% শিওর থাকো। এবং যখন রিটার্ন করবে কিছু একটা পরিবর্তন হয়ে আসবে এই ব্যক্তির, একটা ট্রান্সফরমেশান হবে এই ব্যক্তির, যেটার পর এই ব্যক্তি রিটার্ন করবে, আর নিজেকে নিজের জায়গায় আনবে, তারপর তোমার কাছে ফিরবে। আর এখানে ডিভাইন টাইম এসেছে ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স করা খুবই দরকার এই ব্যক্তি। এই যে একটা সিচুয়েশানে ফেঁসে গিয়েছে না, কার্মিককে ছাড়তে হচ্ছে, তোমার কাছে ফিরবে ভয় পাচ্ছে, এই যে একটা সিচুয়েশান চলছে, এক ধরনের রোলার কোস্টার টাইপের, যেটা এই ব্যক্তিকে কিন্তু হিল করতে হবে। যে এই যে ফুল মুন এফেক্ট কিন্তু করছে, একটা বিশেষ করে ডেভিল অ্যাটাক এই মানুষটির সঙ্গেও হচ্ছে, কোনো সোল কিন্তু ছাড় পাচ্ছে না, ডেভিল অ্যাটাক সবারকেই কিন্তু করাচ্ছে ফ্রেন্ড, যে কোনো সময় অ্যাটাক হতে পারে, তো এই ব্যক্তির উপরও হচ্ছে, তাই হিল হতে হবে উভয়কেই, রিইউনিয়ন তো অবশ্যই হবে, অবশ্যই হবে ফ্রেন্ড। আমি দেখো তোমার কি করা উচিত, তুমি পজিটিভ থাকো, এই ব্যক্তি অবশ্যই ফিরছে,
পজিটিভ থাকো। তুমি ডে ড্রিম করছো, অনেক স্বপ্ন দেখছো মানুষটাকে নিয়ে, অবশ্যই তুমি পজিটিভ স্বপ্ন দেখো, নেগেটিভ নয়। যে ওকে মানুষটি আসবে, আমার তো আমারই থাকবে, কোনো অসুবিধে নেই। তুমি একদম কোনো নেগেটিভ শব্দ বা বিষয় নিয়ে একদম থিঙ্কিং করবে না। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে এসেছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও ফায়ার রয়েছে ফ্রেন্ড। এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এ রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। তোমার সঙ্গে প্রচুর ফাইট করেছিল না এক সময় ফ্রেন্ড, প্রচুর ফাইট হয়েছে এবং আজ তোমার পরিবর্তন দেখছে এবং নিজেকে গিরা হওয়া মনে হচ্ছে তার। নিজেকে গিরা হওয়া, এই যে ইলিউশন একটা রয়েছে না তার মধ্যে, নিজেকে ডাউন মনে হচ্ছে যে তুমি কতটা চেঞ্জ হয়ে আপে চলে গেছো, আর এই ব্যক্তিকে নিজেকে ছোট মনে হচ্ছে যে আমি কি করে দিয়েছি থার্ড পার্টিকে নিয়ে। তার সেই সকল সিনারিগুলো তোমার প্রিয় মানুষটিকে ভাবাচ্ছে, কষ্ট একটা ফিল করাচ্ছে তার। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।